ছাত্রছাত্রী, আগামীকাল তোমাদের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা। তোমরা ভীষণভাবে মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিয়েছো। ভূগোলের পরীক্ষা তোমরা একদম সেরা দেবে। তাই তোমাদের জন্য লাস্ট মিনিট সাজেশন আমি নিয়ে আসলাম। প্রথমেই দেখো, তোমাদের ভূগোলের পরীক্ষায় যে বিভাগ থেকে যে প্রশ্নটা থাকবে, যেটা 5 মার্কের কোশ্চেন তোমাদের পরীক্ষায় লিখতে হয়। মাত্র সামান্য কয়েকটা সাজেশন দেব। এখান থেকে 100% মিলবে। তোমরা জানো যে আজকে ইতিহাস পরীক্ষা ছিল। ইতিহাস পরীক্ষার সাজেশন আমার এই গ্রুপে দেওয়া রয়েছে, এই চ্যানেলে। তোমরা ওখানে গিয়ে দেখো, আমার কথা সম্পূর্ণ মিলে যায়। ইতিহাস সাজেশনটা হুবহু মিলে গেছে। এমনকি তোমরা জানবে 8 মার্কের যে কোশ্চেন গুলো থাকে মাত্র 4টে দিয়েছিলাম, তার মধ্যে থেকেই এসে গিয়েছে। তাই চলো দেরি না করে আজকে ভূগোলের কোশ্চেনটা আমি তোমাদের সামনে তুলে ধরি। দেখো, ভূগোলে তোমাদের প্রথমত 5 মার্কের কোশ্চেন দুটো পার্টে থাকবে। 5.1 থাকবে আর 5.2 থাকবে। এই 5.1 তোমরা জানো যে তোমাদের এখানে যে মোট 4টি অধ্যায় আছে, 4টি অধ্যায় থেকে 4টি কোশ্চেন করা হবে। আর লিখতে হবে কিন্তু দুটো। তাই আমি বলবো যে প্রথম যে 1 আর 2 নম্বরের যে প্রশ্ন কটা দিয়েছি, এই দুটোই পড়ে যাও, বাকি না পড়লেই হয়ে যাবে। তা চলো প্রশ্নগুলো বলি। দেখো, নদীর সঞ্চয় কার্য বা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্র সহ বর্ণনা করো। সব থেকে ভূগোলের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে কি চিত্র, অর্থাৎ ছবি। তুমি কিন্তু আঁকবেই। তুমি ভালো আঁকো, খারাপ আঁকো, যাই আঁকুক না কেন, ছবি কিন্তু আঁকবেই। ছবি না আঁকলে কিন্তু তুমি নাম্বারটা পাবে না। তাই কি বলছে, নদীর সঞ্চয় কার্য বা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, বায়ু সঞ্চয় কার্য বা ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ বর্ণনা করো। আর একটা কোশ্চেন দেখো, বলেছি বায়ু ও জলধারার মিলিত, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এই 3টে কোশ্চেনই শুধুমাত্র পড়ে যাও, আর কিচ্ছু পড়তে হবে না। আমি 100% শিওর বলছি, এই 3টে কোশ্চেনই পড়ে যাও, আর কিচ্ছু পড়ো না, এতেই তোমার কমপ্লিট হয়ে যাবে। দেখো, 4 নম্বর কোশ্চেন, এছাড়াও যারা বায়ুমণ্ডল সম্পর্কে পড়বে তাদের বলে দিই, বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের কারণ আলোচনা করো। 5 নম্বরে শৈলোৎক্ষেপ ও পরিচালন বৃষ্টিপাত চিত্র সহ বর্ণনা করো। 6 নম্বরে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ও তার এটা কারণ এবং ফলাফল, এটা দুটোই যেন দেখে দিও, ফলাফল আলোচনা করো। তার মানে মাত্র 6টা কোশ্চেন তুমি পড়ে যাও। এই 6টা কোশ্চেনের মধ্যে তুমি বায়ুমণ্ডল নাও পড়তে পারো, তুমি সমুদ্র স্রোত আর এই কটা, একটা, দুটো, তিনটে, চারটে, এই 4টে কোশ্চেন। এবারও বলে দিচ্ছি 4টে কোশ্চেন। এবার আসি 5.2, অর্থাৎ ভারতের চ্যাপ্টার থেকে তোমাদের যে প্রশ্নটা পড়তে হবে, চটজলদি দেখে নাও এবং মুখস্থ করে ফেলো আজকের রাত্রেই। দেখো, প্রথমে দিয়েছি মধ্য ও পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠা কেন্দ্রীয় ভবনের কারণটা আলোচনা করো। এটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্কা, এটা আসবেই। আর তারপরে 2 নম্বরে দেখেছো ধান, চা, কার্পাস চাষ, এই 3টে চাষ সম্পর্কে তোমরা পড়ে যাও, একটা চাষ তোমরা পেয়ে যাবে। তার মানে এই দুটো কোশ্চেন যদি কেউ পড়ে যায় তার হয়ে যায়, বাকি কোশ্চেন গুলো তাদের না পড়লেও হয়। যদি কেউ পড়তে চাও তাহলে আরো বেশি পড়ো। দেখো, দক্ষিণ ভারতের চা উৎপাদনের কারণ আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন আছে ভারতের নগর গড়ে ওঠার কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। 5 নম্বর আছে ভারতের জনসংখ্যায় অসম বন্টনের, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, আসতেই চলেছে। কাল পরীক্ষার প্রশ্নপত্র খুলেই দেখবা এই প্রশ্নটা তোমাদের চলে এসেছে। ভারতের জনসংখ্যা অসম বন্টনের কারণ আলোচনা করো। 6 নম্বর মোটর গাড়ি নির্মাণ ও পেট্রো রসায়ন শিল্প গড়ে ওঠার কেন্দ্রীয় ভবনের যে কারণগুলো আলোচনা করো। পশ্চিম হিমালয়ে ভূপ্রকৃতি আলোচনা করো আর মৌসুমী জলবায়ু। মোট এই কটা কোশ্চেন, 7টা কোশ্চেন ভারতীয় চ্যাপ্টার থেকে। তার মানে তোমরা আলটিমেটলি দেখতে পারলে মোট এই কটা কোশ্চেন যদি এই মুহূর্তে তুমি পড়ে যাও, তাহলে কিন্তু পরীক্ষায় কালকে তুমি বাজিমাত করছো। চলো 2 মার্কে 3 মার্কের কোশ্চেন কি আসে সেটার একটা সংক্ষিপ্ত সাজেশন তোমাদের আমি দিয়ে দিই। দেখো, এবার 2 মার্কসের কোশ্চেন দেখো, চ্যাপ্টার 1 থেকে 2 মার্কসের কোশ্চেন। চ্যাপ্টার 1 এর 2 মার্কসের কোশ্চেনটা কি হচ্ছে, পর্যায়ন কি, ক্ষয়ীভবন কি, তারপরে হচ্ছে পুঞ্জিত ক্ষয় কাকে বলে, এই জাতীয় প্রশ্ন। জলবিভাজিকা কাকে বলে, নদী অববাহিকা কাকে বলে, ধারণ অববাহিকা কাকে বলে, হিমরেখা কি, হিমশৈল কি, বার্কশুন্ড কি, ক্রেভাস কি, মহাদেশীয় হিমবাহ কাকে বলে, এই কটা প্রশ্ন কিন্তু প্রথম চ্যাপ্টার থেকে 2 মার্কের মধ্যে আসতে পারে। তারপরে দেখো 3 মার্কের একটাই কোশ্চেন, অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য আলোচনা করো। তোমরা কিন্তু এই কটা প্রশ্নই তুমি পড়ে যাও, আগামীকাল এই কটা 2 আর 3 এর মধ্যে প্রথম চ্যাপ্টার থেকেই আসবে। দেখো, দেখো 3 মার্কের আরেকটা কোশ্চেন রয়েছে, ড্রামলিন ও রসমাতনের মধ্যে পার্থক্য আলোচনা করো। নদী উপত্যকা ও হিমবাহের উপত্যকার মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরে দেখো লোয়েস সমভূমি, বায়ু চ্যাপ্টার থেকে লোয়েস সমভূমি কাকে বলে, পেডিমেন্ট কাকে বলে, বাজাদা কি, মরুদ্যান কাকে বলে, বারখান ও শিব বালিয়ারির মধ্যে পার্থক্য। এটা গেল তোমার হচ্ছে বায়ুর কাজের চ্যাপ্টার থেকে। চলো পরবর্তীতে আমরা বায়ুমণ্ডল থেকে 2 মার্কের কোশ্চেন গুলো দেখি। বায়ুমণ্ডলে 2 মার্কের কোশ্চেনটা দেখো,
খুব মোস্ট ইম্পর্টেন্ট এরোসল কি, অ্যালবেডো কি, সমউষ্ণরেখা কি, এল নিনো কি, স্থানীয় বায়ু কি, জেট বায়ু কি, অশ্ব অক্ষাংশ কি, গর্জন 40 কাকে বলে বা কি, বৈপরীত্য উত্তাপ কি, ডোলড্রাম কি, ITCZ কাকে বলে, এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। এগুলো 2 মার্কের প্রশ্ন, তো এর জন্য তুমি দেখতে পারো। তারপরে দেখো 3 মার্কের জন্য কি আছে, ওজোন স্তর হ্রাসের প্রভাব আলোচনা করো, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য আলোচনা করো, অ্যানাবেটিক ও ক্যাটাবেটিক বায়ুর পার্থক্য আলোচনা করো। চলো বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে দেখি। বায়ুমণ্ডলের সবথেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা বলেছি এই বছরের জন্য, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। 2 মার্কের কোশ্চেন এখান থেকে কি আসতে পারে, মগ্নচড়া কাকে বলে, শৈবাল সাগর কাকে বলে, হিম প্রাচীর কাকে বলে, সিজিগি কি, বানডাকা কি কাকে বলে। তারপর 3 মার্কের কি, সমুদ্র তরঙ্গ বা সমুদ্র স্রোতের পার্থক্য আলোচনা করো, মরা কোটাল ভরা কোটালের পার্থক্য আলোচনা বলো বা কাকে বলে, মুখ্য জোয়ার গৌণ জোয়ার কাকে বলে। এই মরা কোটা আর মানে ভরা কোটার বা 3R কি 3R কি, ভরাট কারণ কি, পুনর্ব্যবহারণ কি, স্কাবার সঙ্গ কাকে বলে, এই জাতীয়। তাহলে এই গেল ভূগোলের একটা সংক্ষিপ্ত সাজেশন। একদম 100% মিলবে, 100%ই মিলবে। তোমরা এই কটা প্রশ্ন দেখে যাও, ভূগোলের পরীক্ষা তোমাদের আগামীকাল খুব ভালো হচ্ছে। 5 মার্কের কোশ্চেন গুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো এবং সেগুলো মুখস্থ করতে পারো। এবং এছাড়া আমি ভূগোলের ম্যাপ পয়েন্টিং এর উপরে কি একটা সাজেশন ভিডিও আমি এর পরে তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, সেটা তোমরা ম্যাপ পয়েন্টিং এর ভিডিও দেখো। আর পরিশেষে বলা যায় প্রত্যেকটা পরীক্ষার সাজেশন তোমরা এখানে পাবে, সায়েন্টিফিক সাজেশন পাবে। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল করো না, ফলো করে রেখো। এছাড়াও আগামীতে যে সকল ছাত্রছাত্রী এই ভিডিওটা দেখছো, তারা যখন 11 এ উঠবে, সেমিস্টার সিস্টেমে যখন পড়াশোনা করবে, এই চ্যানেলে সম্পূর্ণভাবে বিনামূল্যে ইংরাজি পড়ানো হয়। ইংরাজি প্রাইভেট শিক্ষকের জায়গা পূরণ করে দেবে তোমাদের এই চ্যানেল। তুমি এখানে এই ক্লাস নোট হাট ইউটিউব চ্যানেলটা স্পেসিফিক ইংরাজি পড়ানোর জন্য তৈরি হয়েছে। এখানে শুধু স্কুল কলেজের শিক্ষার পাশাপাশি চাকরির পরীক্ষার ইংরাজিও এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। আমাদের বিভিন্ন ধাপে এগুলো আমরা ভিডিও পোস্ট করি। তাই বিনামূল্যে 11-12 ক্লাসের ইংরাজি পড়তে এবং ক্লাস 6 থেকে 10 পর্যন্তর ক্লাস আমাদের অলরেডি চ্যানেলে দেওয়া শুরু হয়ে গেছে। চাইলে তুমি তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলটাকে শেয়ার করতে পারো। ধন্যবাদ। ভালো লাগলে কমেন্ট করো।